আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তিশাত টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অর্থাৎ আপনারা ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিক। তো দেখতে পারতেছেন যে একটি সাসপেন্ড অ্যাকাউন্ট, অর্থাৎ সাসপেন্ড অ্যাকাউন্টে কিন্তু আপনার প্রথমে ফেস সাবমিট দেওয়া লাগে। তো ফেস যদি মানে অ্যাকসেপ্ট না করে, তারপর আপনার এখানে আপলোড ইউর আইডি কার্ড অপশন দিয়ে থাকে। তো দেখতে পারতেছেন আমি আজকের ভিডিওতে মানে কিভাবে মানে যে সাসপেন্ড আইডি, আপলোড আইডি হোক বা আপলোড সেলফি হোক, সেটা বাইপাস করে কিভাবে আমরা লকে ফালাবো, মানে লকে ফালায় আনলক করব, সেটি এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। তো দেখতে পারতেছেন এখানে আপনাদের যদি আপনাদের যে আইডিটা সাসপেন্ড হয়েছে সেই আইডির সাথে আপনার আইডির নাম এবং ডেট অফ বার্থডে অনুযায়ী আপনার কোনো মানে গ্রহণযোগ্য কোনো ডকুমেন্ট থাকে, আর সেটা আপনারা সাবমিট দিতে পারেন। দেখা যায় কি সেটা গ্রহণযোগ্য হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, পাসপোর্ট ইত্যাদি। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি মানে সাসপেন্ড আইডিটা বাইপাস করে লকে ফালিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে গেট কোড বাই অন ইউর ফোন নাম্বার, তারপর গেট কোড বাই ইমেল, তো এই দুইটার কোনো কিছুই আমার কাছে নেই। তো থাকারও কথা না, আপনারা জানেন যে এটাই আপনার একটা সাবস্ক্রাইবার বাইয়ের আইডি। তো দেখতে পারতেছেন এখন আমি এখানে আপনারা যে ক্যাপচাটা উপরে যেভাবে দেওয়া আপনারা ঠিক সেইভাবেই ক্যাপচাটা লিখে দিবেন। অর্থাৎ যেটা ছোটো হাতের সেটা ছোটো হাতের, যেটা বড় হাতের সেটা বড় হাতের। তো আমি দেখব যে ডেস্কটপ মোড অন করে আর কি আপলোড ইউর আইডি কার্ড আনা যায় কিনা, অর্থাৎ ডকুমেন্ট সাবমিট করার অপশন আনা যায় কিনা। তো এখানে কিন্তু শুধু আপনারা কম বেশি অনেকেই জানেন, তো শুধু যদি আপনার গেট কোড বাই ফোন নাম্বার থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে যে সি আদার অপশন ক্লিক করলে তারপর আপনার আইডি কার্ড অপশন আসতো। তো এখন আর আইডি কার্ড অপশন আসবে না, আপলোড ইউর কার্ড অপশন আসবে না। তো এখন আমাদের লিঙ্ক এডিট করতে হবে। তো লিঙ্ক এডিট করার জন্য আমি উপরে দেখতে পারতেছেন যে mbasic.facebook.com সাইট দিয়ে সে আবার পুনরায় মানে গেট কোড বা ইমেল ফোন নাম্বারের জায়গায় চলে গেলাম। তো এখন আমি লিঙ্কটা এডিট করব। তো আমি যে কোনো একটা নোটপ্যাডে চলে যাব। তো নোটপ্যাডে চলে যাওয়ার পর এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পি PAIPBহি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা নিচের PAIPBহির নিচে বাকিটুকু আপনারা সব কেটে দিবেন। কেটে দেওয়ার পর mbasic.facebook.com উপরে যে একটা টোকেন রয়েছে, তো আমি টোকেনটা ডেস্কটপ মোড ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে চাইলে মানে সেখান থেকে নিতে পারবেন। তো এখন আমি লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর সাথে সাথে আপনারা দেখতে পারবেন এইখানে আপনার আপলোড ইউর আইডি কার্ড অপশন আসছে, অর্থাৎ আমাদের যেই মহামূল্যবান ডকুমেন্ট সাবমিট করার অপশন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করার পরে এইখানে আপনার এখানে দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ, ইমেল, এখানে আপনার বলতেছে আর কি। তো আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে কনফার্ম করেন, তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার যেই মানে আপনি যে একটা আইডি কার্ড সাবমিট দিবেন, তো সেটা রিভিউ দিবে না। তো রিভিউটা আপনার যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম করেন তো হোয়াটসঅ্যাপে দিবে, অথবা ইমেলের মাধ্যমে কনফার্ম করলে আপনার ইমেলে দিবে। তো আমি একটি ইমেল দিয়ে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন কোডটা দিয়ে কনফার্ম করব। তো কনফার্ম করার পর নেক্সট অপশনে ক্লিক করার পরে তো আমাদের যেই আইডি কার্ড সাবমিট করার অপশন আসবে, অর্থাৎ এখান থেকে আপনারা যে কোনো রিজন সিলেক্ট করে সাবমিট দিতে পারেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিব, কারণ আমি যে ডকুমেন্টটা সাবমিট করি সেটা ন্যাশনাল আইডি কার্ড, খুব ভালো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিলে খুব ভালো কাজ হয়। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকেও সাবমিট করতে পারেন, তো এটাও বেটার হয়। তো আমার কার্ডটা অ্যাটাচ করার পর আমি সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সাবমিট নিয়েছে। তো দেখতে পাচ্ছেন চেকিং ইউর ফটো। তো আমি যে ডকুমেন্টটা সাবমিট করেছি সেটা এখন প্রসেসিং রয়েছে, অর্থাৎ সাবমিট হয়ে গিয়েছে। এখন আমি যে ফটোটা সাবমিট করছি সেটা ওনারা চেকিং করে রিভিউ দিবে। তো দেখতে পাচ্ছেন যে রিভিউ আসছে, অর্থাৎ পজিটিভ রিভিউ। তো এখন আমি রিভিউটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে দেখতে পারতেছেন তো অ্যাকাউন্টটা আমি এই ব্রাউজার থেকেই সাবমিট করেছি, মানে শিওর হয়ে নিলাম। তো গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্টে ক্লিক করার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাদের একটু লোডিং হয়ে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট কনফার্মড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কনফার্মড হয়ে গেছে। তারপর এইখানে আপনার যে আইডিতে থাকা নাম্বার, ইমেল শো করবে। তো আপনারা সবাই জানেন যে এখন যেই নাম্বার বা ইমেল রিমুভ করার একমাত্র ওয়ে লক আনলক। তো এইভাবে আপনারা এই লক আনলকের মাধ্যমে মানে এটাও করতে পারবেন। তো আমি কনফার্মে ক্লিক করার পরে আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ আনলকড ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুক আইডিটা সাকসেসফুলি আনলক করা হয়ে গেছে। এখন লক আনলকের যে বাকি যে প্রসেস রয়েছে, আর আপনাদের
আপনাদের যাদের আইডি লক মানে লক হয়ে গেছে বা টু ফ্যাক্টর বাইপাস করা লাগবে, দেখা গেছে যে আপনি একটা সিম দিয়ে টু ফ্যাক্টর অন করছিলেন, সেই সিমটা হারিয়ে গেছে, বা কোনো অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করছিলেন, সেই অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে বা ফোন নেই বা কোনো কারণে টু ফ্যাক্টর অ্যাক্সেস হারিয়েছেন, লক আনলক, তারপরে আপনার মেটা ভেরিফাই, তারপরে হ্যাক আইডি রিকভার, আইডি ডিজিবল, তো সব কিছুর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ দেখা যায় কি অনেকের আইডি হ্যাক হয়ে যায়, হ্যাক হয়ে যাওয়ার পর হ্যাকারে বিভিন্ন খারাপ ছবি টবি পোস্ট করে, ভিডিও পোস্ট করে। তো সেক্ষেত্রে আপনারা আহ, মানে চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পেমেন্ট প্রয়োজন হবে। তো আপনার যে আইডির আপনার আইডির সমস্যাটা, মানে আপনি তো মানে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ফেসবুকে নক দিতে পারেন বা পেজে নক দিতে পারেন। তো দেওয়ার পরে আপনার যে আইডির সমস্যাটা সেটা আমি সলভ করব, সলভ করে আপনাকে আমি প্রুফ দেখাবো যে আইডিটা ঠিক করেছি। প্রুফ দেখানোর পরে আপনারা পেমেন্ট করবেন, এবং পেমেন্ট করার পরে আমি আইডিটা আপনাদের কাছে দিয়ে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য, এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।